বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ফুলকপি রান্না করব। একটু দই দিয়ে ফুলকপি রান্না করব। তার জন্য আমি দেখো এরকম ছোট ছোট করে ফুলকপি কেটে ভালো করে ধুয়ে একটা গামলার মধ্যে নিয়েছি, মানে ছোট গামলার মধ্যে নিয়েছি। নিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, খুব সামান্য, আর একটু হলুদ আর পরিমাণ মতো লবণ আর ভাজা মশলা দিয়েছি। এখন আমি সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। থেকে 3 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আর একটা বড় ফুলকপি কিন্তু আমি নিয়েছি, আর বেশ ভালো করে আমি মেখে নিয়েছি। এখন একটু ভেজে নেব। কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো, আর দুবারে ভাজবো, মানে একবারে হবে না অনেকটা ফুলকপি, এর জন্য দুবারে ভাজবো। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ফুলকপি দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে নেড়ে চেড়ে বেশ ভালো করে কিন্তু এটা ভাজতে হবে। আমি একটু ঢেকে দেবো, ঢেকে ঢেকে ভাজবো। ফুলকপিগুলো কিন্তু সব বেশ ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেবো। দেখো ওদিকে তো ফুলকপিটা ভেজে নিয়েছি, এদিকে একটা মশলা করে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, হাফ চামচ পোস্ত নিয়েছি, আর অল্প একটু চালমগজ নিয়েছি, আর কাজু কিশমিশ ওই 4-5টা মতো করে কাজু কিশমিশ, আর আদা নিয়েছি। আমি একসঙ্গে মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার ভালো করে আমি পেস্ট করে নেব। একটা কড়া বসিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আর অল্প করে একটু দারচিনি, আর একটা এলাচ দিয়েছি। আমি ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়েছে। আজ একদম লো করে রেখে দিয়েছি, আর মিক্সির জারে যে মানে মশলা করে রেখেছি সেটা আমি দিচ্ছি। যেহেতু দই আছে, এর জন্য একদম গ্যাসের আঁচটা একদম লো করে আমি নাড়তে আছি, কেন দইটা নইলে কেটে যাওয়ার ভয় থাকে, ওই জন্য গ্যাসের আঁচ একদম লোতে রেখে দিয়েছি। এটাতে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর ধনের গুঁড়ো দিয়েছি হাফ চামচ, আর কেশরি মেথি একটু দিয়ে দিয়েছি। এখন মশলা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে তো নেড়ে চেড়ে নিয়েছি। এখন 1 চামচ আমি দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ দিয়েছি চিনি, যেহেতু টক দইটা আছে ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। মশলাটা তো বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে ভালো করে আরও নেড়ে চেড়ে নেব। সামান্য আমি একটু লবণ দিলাম, যেহেতু ফুলকপিটা আমি লবণ দিয়ে ভেজেছিলাম, এর জন্য খুব সামান্য একটু লবণ দিয়েছি। আর মিক্সির জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। অল্প করে একটু ধনে পাতা মানে একটু ধুয়ে আর দিয়ে দিয়েছি। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, আর দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আর এইভাবে যদি রান্না করা যায় ফুলকপি, ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খাওয়া যাবে। আর দারুণ কিন্তু টেস্ট হয় যদি এইভাবে রান্না করা যায়। দই দিয়ে ফুলকপি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমি উপরে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে নেব। ও ফুলকপি আমি নামিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে দেখো, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ স্বাদ হয় এইভাবে যদি রান্না করা যায়।